মোটরসাইকেল যাইতে কইলো ভাইজান, এই দিক দিয়ে কি বেরোয়া যায়? এই আল্লাহু গলি যাবো বন্ধ না। আসসালামু আলাইকুম, হ্যালো হ্যাপি পিপল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকালবেলা বাসা থেকে নিচে নামতে নামতেই পাঠাওতে রিকোয়েস্ট ঢুকে গেছে। কাস্টমারকে ফোন দিচ্ছিলাম, সামনে দেখলাম আমার 6 তলার যে ভাড়াটিয়া আছে উনি বাচ্চা নিয়ে স্কুলে যাবে, কিন্তু কেসি গেট কোনোভাবেই খুলতে পারতেছে না। শেষমেশ আমি অফার করলাম আমি খুলে দিই। আমি তো বাহুবলী, আপনারা তো জানেনই। ধাক্কা দিলাম, কিন্তু 2-4 ধাক্কা দিয়েও না কেসি গেট খুলতে পারলাম না। এখন এই কেসি গেট যদি আমি না খুলতে পারি তাহলে মান সম্মান যা আছে সব যাইব গা। কিন্তু পরের চেষ্টাতে কেসি গেটটা খুলেই গেল। যাই হোক, উনাকে বের করে দিয়ে আমি কাস্টমারকে আবার ফোন দিলাম। যাত্রী আছে জগন্নাথ কলেজের সামনে, কিন্তু তাকে ফোন দেওয়ার পর আমি তার কথা শুনে বুঝতে পারলাম সে হইল একজন উচ্চ বংশ মর্যাদা সম্পন্ন মানুষ। তার কথাগুলো আপনারাই শুনেন। হ্যালো, হ্যাঁ আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি মোহাম্মদপুর? হ্যাঁ একটু ক্যান্সেল করে দেন ভাই। হ্যাঁ আমার রিজিকের ব্যাপার তো। হ্যাঁ ঠিক আছে। যাত্রী যেহেতু বললো ক্যান্সেল করে দিবে, তখন মোটরসাইকেল নিয়ে বেরোলাম। আমার বাসার সামনে আজকে আবার অনেক লাইটিং ফাইটিং করছে, উৎসব আছে। যাজ্ঞা ভাই, চলেন ভিডিওটা আগে বিসমিল্লাহ করে লই। আজ এপ্রিল মাসের 15 তারিখ, রোজ মঙ্গলবার, সময় এখন সকাল 8টা। আমার ভিডিওটা শুরু হচ্ছে পগুজ স্কুলের সামনে থেকে। যাত্রী তো বলছিল যে রিকোয়েস্টটা ক্যান্সেল করে দিবে। সকালবেলার টাইম ভাই, প্রত্যেকটা মিনিট অনেক গুরুত্বপূর্ণ। অনেকক্ষণ ওয়েট করার পরেও যাত্রী আর রিকোয়েস্ট ক্যান্সেল করতেছে না। পরে আমিই বাধ্য হইলাম ক্যান্সেল করতে। কি বললাম ভাই, ওই যে উচ্চ বংশমর্যাদা সম্পন্ন লোক। যাই হোক ভাই, এর পরের রিকোয়েস্টটা পাইতে আমার 3 কিলোমিটার ঘুরে যাওয়া লাগছে। 4 রাস্তার মোড়ে মোটরসাইকেল কিন্তু আমি চালাই সেই বহুদিন আগে থেকে। তারপরেও না, রাস্তাঘাট যখন ভিজা থাকে ওটা দেখলেই আমার ডর লাগে। কারণ একে তো মোটরসাইকেলের চাক্কা আমারটা চিকন, তার মধ্যে সামনের যে হাইড্রোলিক ব্রেক আছে ওটা একটু জোরে চাপলেই হ্যান্ডেল ঘুরে জায়গা। এই জন্যই যখনই আমি দেখি কোনো জায়গায় ভিজা রাস্তা, তখনই চেষ্টা করি পিছের ব্রেকটা আগে ধরার, তারপরে সামনেরটা ধরার। মানে ধরেন রেশিওটা থাকে 60% পিছেরটা, 40% সামনেরটা। তাইলে মোটরসাইকেল স্কিড করার সম্ভাবনা খুবই কম। আরেকটা জিনিস আমি খেয়াল করছি, মোটরসাইকেলে সিঙ্গেলে ব্রেক করে থামানোর চেয়ে ডাবলিংয়ে ব্রেক করলে তাড়াতাড়ি জমে। আমার যে পিছের যাত্রী উনাকে আমি পিক করছি গোলাপবাগ আল্লাহু গলি থেকে, এবং গন্তব্য হইল বিজয় সরণি 4 রাস্তার মোড়। উনি যাবে হলো উত্তরা, বিজয় সরণিতে নাইমা উঠবে ভিআইপি বাসে। ওই দিক দিয়ে ভিআইপি বাস এলিভেটেড এক্সপ্রেস ওয়ের ওপর দিয়ে যায়, এই জন্য তার সময় নাকি অনেকটা বাইচা যায়। যাত্রীর ভাড়া আসছিল 189 টাকা, পাঠাও কমিশন যায় 26 টাকা, এবং এই ট্রিপে আমার পিক আপ বোনাস ছিল 18 টাকা। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। বিজয় সরণির সিগনালে 10 মিনিটের উপরে দাঁড়াইয়াছিলাম। এইটুক সময়ের মধ্যে পাঠাওতে 3টা কল আইছে, এবং 3টাই দিছি আমি ক্যান্সেল কইরা। ভাই পিক আপ লোকেশন এত দূরে দূরে যেখানে যাওয়া এই সকালবেলা পসিবলই না। তারপরে রিকোয়েস্টটা আমি পাইছি ফার্মগেট থেকে কাউরান বাজার দিকে যাওয়ার যে রেল ক্রসিংটা আছে ওইখানে। রওনা দিয়ে দিলাম যাত্রীকে পিক করতে, কিন্তু মাঝামাঝি যাওয়ার পর দেখলাম পুলিশ রাস্তা বন্ধ করে রাখছে। কোনো ইনকামিং নাই, হুদা আউটগোয়িং। পুলিশের সামনে যখন গেলাম তখন হ্যাঁ আমার চেহারা দেখে হয়তো মায়া হইছে, কইলো যে যান মোটরসাইকেল যান। ভাই বাইচা গেলাম। যদি হেরা রাইতে না দিত তাহলে পরে এই রিকোয়েস্টটাও আমার ক্যান্সেল করা লাগতো। জি জি, গুলশান এক, গুলশান এক। আচ্ছা উঠেন উঠেন ভাই। যাত্রী বাইকে ওঠার পর বলতেছিল একটু জলদি যাইতে, কিন্তু জলদিটা যাবো কীভাবে? এই সপ্তাহে আমি 2 দিন বেরিয়েছি মোটরসাইকেল নিয়ে, এবং অভিজ্ঞতা খুবই তিক্ত। 9টা বাজতে না বাজতেই সূর্যের প্রখর তাপ শরীরে আইসা লাগে, আর জ্যাম তো আগের চেয়ে দ্বিগুণ হয়ে গেছে। গত বছরের গরমের দিনগুলোর কথা আমার মনে আছে, এবছর তো আরও অনেক বেশি পড়বে। রাইডার ভাইদের কষ্টের সীমা থাকবে না। ভাই ধৈর্য ধরেন, স্থায়ী কোনো সমাধান খুঁজতে থাকেন। আমি আগের ভিডিওতেও বলছি, এখনও বলতেছি, রাইড শেয়ার করার চেয়ে একটা চায়ের দোকান দিয়ে বসলেও না অনেক শান্তি। আচ্ছা চলেন আমরা রাইড শেয়ারেই ফেরত আসি। যাত্রীর গন্তব্য হলো গুলশান 1। আমাদের সময় লাগছিল 25 মিনিট, ভাড়া উঠছে 119 টাকা, ডিসকাউন্ট ছিল 25 টাকা, এবং পাঠাও কমিশন যায় 19 টাকা। ওকে থ্যাংক ইউ। হ্যালো ভাই, ভাই যাবেন হইলো বুটেক্স, ওই যে ঢাকা পলিটেকনিকের ওদিকে না? যতগুলো রাইডার ভাইয়ের সাথেই দেখা হয় না কেন, সবার মুখে একই কথা, রিকোয়েস্ট নাই, যাত্রীও নাই।
আজকে আমি 2 ঘন্টা রাইড শেয়ার করছি এবং এই 2 ঘন্টার মধ্যে আমার যাত্রীর জন্য কিন্তু বসে থাকা লাগে নাই, একটার পর একটা রিকোয়েস্ট ঢুকে গেছে। তবে হ্যাঁ, আমি তো আর দিনের বেলা রাইড শেয়ার করতেছি না, যখন বেরোই তখন তো একদম পিক আওয়ার। আর দিনের বেলা বেরটা হবই বা কীভাবে? যে ব্যবসা শুরু করছি, না ঈদের দিন না শুক্রবার, সব দিন দোকান খোলা রাখতে হয়। ইভেন আমার যেদিন বিয়া ওই দিনও মনে হয় আধাবেলা দোকান করে আমার বিয়া করতে যাওয়ান লাগবে। চলেন তাহলে যাত্রীরা নামাই। পিক করছি আমি গুদারাঘাট রোড থেকে এবং গন্তব্য হইল বুটেক্স। ভাড়া আসছিল 102 টাকা, পাঠাও কমিশন যায় 11 টাকা। 103 টাকা। ওকে, থ্যাংক ইউ। যাত্রী নামায় আমি রওনা দিয়ে দিছি বাসার দিকে। মিটফোর্ডেও যাইতে হবে, কিন্তু দোকানে যাওয়ার পর জানতে পারলাম যে ভাঙতি শর্ট পড়ছে। পরে গেলাম ভিক্টোরিয়া পার্কের মোড়ে যে নতুন টাকা বেচে হ্যাগো কাছে, যাইয়া 4-5টা বান্ডিল নিলাম এবং চেক করা শুরু করলাম। যে বান্ডিলে সবচেয়ে কম ছিঁড়া টাকা ওইটাই নিলাম। আমার হাতে যে বান্ডিলটা আছে এই বান্ডিলে 10 টাকার নোট হলো 30টা আর 20 টাকা 35টা, টোটাল 1000। লোকটার দাম চাইছিল 1050 টাকা, কিন্তু আমি কিছুতেই 1050 দেই নাই, কারণ দুইটার 20 টাকার নোট একেবারেই ছিঁড়া কইতে গেলে অচল। তারে 1000 দিয়েই নিয়েছি। আজকে আবার আমার দোকানের সামনে পয়লা বৈশাখের উৎসব। সকাল 11টা থেকে শুরু হয়েছে ঢাকঢোল বাজানো, সেই সাথে পোলাপাইনের বাংলা ডান্স। যারা বাজাইতেছে এবং যারা নাচতেছে উভয় পক্ষেরই না হেভি এনার্জি, সারা দিনই নাচছে আর বাজাইছে। সন্ধ্যার পর থেকে শুরু হয়েছে আবার স্পিকার বাজানো। শেষমেশ আর টিকতে পারি নাই, 7:30টার দিকে দোকান বন্ধ করে বাসায় আয়া পড়ছি। এখনও হয়তো বা ভয়েস ওভার দেওয়ার মাঝখানে মাঝখানে একটু একটু গানের সাউন্ড বাইসা আসতেছে। তাইলে আসেন ভিডিওটা শেষ করি। প্রিয় ভাই ব্রাদার ও আপুরা, আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ 2-1-এর ভেতর আবার দেখা হবে। আর ভিডিওটা ভালো লাগলে কী করবেন তা তো জানেনই। আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।